আওয়াজ দিতে হলে বলেন একসাথে, সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? কয়টা? এক নম্বরে, আল্লাহর কাছ থেকে কেউ যদি ক্ষমা পেতে চায়, কোরআন সুন্নাহ আমাদেরকে বলতেছে তার সর্বপ্রথম উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। বান্দার জীবনে যদি ঈমান না থাকে, বান্দার জীবনে কিচ্ছু নাই। অতএব ঈমান বিশুদ্ধ করে তার সাথে বান্দাকে নেক আমল করা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের একটা ফিতরাত আছে, তোমাদের একটা স্বভাব আছে। কি স্বভাব? আল্লাহ এর স্বভাব মানুষের মধ্যে ঢুকাইছে। মানুষ মানুষের সাথে ওয়াদা করে। এইটা মানুষের তবিয়ত। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনার সন্তান আপনাকে বলছে, আব্বা বাজার করার পরে আমার জন্য একটা ললিপপ আনবেন, আমার জন্য একটা চিপস আনবেন। বাচ্চা বলে দিচ্ছে আমার জন্য খেলনা নিয়ে আসবেন। বলে কি বলে না? সব বাজার করা শেষ। এত চাপের ঠেলায় বাড়ির কাছে আসার পরে মনে হয়েছে, আহারে আমার বেটা তো আমার একটা চিপস আনতে বলছিল, ললিপপ আনতে বলছিল, মনে নাই। ওয়াদা করে গেছে নিয়ে আসবো, কিন্তু আনতে মনে নাই। আমাদের জীবনে এরকম হয় কিনা? বউয়ের সাথে খুব মোহাব্বত, হঠাৎ করে খুব ভালোবাসা বেড়ে গেছে। হাতের দিকে তাকায় বলছে, বউ তোমার চুরিটা সেই বিয়ের সময়। এই গল্প দেওয়ার 3 মাসের মধ্যে খবর পাইছে 22 ক্যারেটের সোনার পরে 2,25,000। এরপরের থেকে বইয়ের চুরির দিকে তাকাই না। এরকম আছে কিনা ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তোমার সাথে এরকম ওয়াদা করেন নাই। আল্লাহ ওয়াদা করতেছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা করছেন, তুমি যদি ঈমান আনো, ঈমানটা যদি বিশুদ্ধ হয়, এরপরে তুমি বসে থাকো না, ওয়া আমিলুস সালিহাত, ওই ঈমানের সাথে আমলে সালেহ করো। আল্লাহ বলছেন, আমি তোমার জন্য ওয়াদা করলাম মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ কেবল মাত্র তোমাকে ক্ষমাই করব না, আমি রব তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। জানা কথা হুজুর, ঈমান আর নেক আমল লাগবে, কিন্তু এর মধ্যে আবার গোপন কথা আছে। আপনার আমার ধারণা ঈমানের সাথে নেক আমলকে কি কি নেক আমল আপনি করেন? মুরব্বী বুকে হাত দিয়ে বলে, আল্লাহর দয়ায় নামাজ রোজা হজ যাকাত বাদ দেই না। ওনার কনসেপ্টের মধ্যে ঢুকে গেছে নামাজ রোজা হজ যাকাত নেক আমল। এই বুঝ নিয়ে থাকলে আপনার জন্য এক ভয়াবহ বিপদ সামনে আসতে পারে। কেন? আমি আপনারে বুঝাই, নামাজ রোজা হজ যাকাত আসলে নেক আমল নয়। কি সাংঘাতিক কথা! নামাজ রোজা হজ যাকাত নেক আমল না তো আমল কোনটা? এলাকার তরুণ আর যুবকরা, ছোট বাচ্চারা একটু উত্তর দাও। তোমাদের এলাকায় প্রাইমারি স্কুল হাই স্কুল আছে নি বাবা? প্রাইমারি স্কুল হাই স্কুল যেটা আছে, ওইটার কি স্কুলে ঢোকার জন্য টাইম নির্ধারিত আছে না নাই? স্কুলের কি ড্রেস আছে না নাই? স্কুলের পরীক্ষায় অংশগ্রহণ করার পরে পাস মার্ক আছে না নাই? এখন তোমার এলাকার স্কুলের টাইম 8:30টায়। এক ছেলে বলছে ওটা যাদের ঘুম আগে ভাঙে তাদের জন্য 8:30। আমার ঘুম দেরিতে ভাঙে, আমি 10টায়ও যেতে পারি, 10:30টায়ও যেতে পারি। চলবে তো? বলছে তোমার স্কুলের ড্রেস কি? উপরে হচ্ছে আকাশি কালারের জামা, নিচে কালো প্যান্ট। বলছে যাদের বাপ গরিব তারা কেবল ওইটা পরে যাবে। আমার লাল শার্ট, সাদা শার্ট, হলুদ শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, গেঞ্জি, টি শার্ট, ওভারকোট সব আছে। আমার যেদিন যেটা মন চাই সেটা পরে যাব। হবে? হবে না। ওই পরীক্ষা দেওয়ার পরে 100-র মধ্যে পাইছে 20। এরপরে বলছে আমি যাই পাই তাই 5 নম্বর। কিসের 33 মানি না? এই কথা বললে চলবে? এইটা যদি আপনি বুঝেন তাহলে আমলে সালেহ বোঝা সহজ হয়ে যাবে। নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন,
ইসলামের বেনা হচ্ছে 5টা। তুমি ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, এইটা যদি তোমার সাথে থাকে তুমি ইসলামের স্কুলে আসো। আর এইটা না থাকলে তোমার পাস মার্ক নাই, তোমার ভিত্তি নাই, তোমার খুঁটি নাই। এখন যেইটা না থাকলে আপনার পাস মার্ক থাকে না, ওইটাই কেবল ভালো কাজ করে চলে যাচ্ছেন। আল্লাহ বলছেন না না, ঈমানের সাথে ওইটা তো তোমার জন্য জরুরি। তবে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য ওই ঈমানের সাথে একটু নেক আমল লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নে 6টা দায়িত্ব আছে। ওই বেটা হাঁচি ফেলছে, আলহামদুলিল্লাহ বলছে, উত্তর দিয়ে দাও। অসুস্থ হয়েছে, দেখতে চলে যাও। ওই ব্যক্তির জানাজার খবর পাইছো, কাজ নাই, ব্যস্ততা নাই, সুযোগ পেলে তার জানাজায় শরীক হয়ে যাও। রাস্তার মধ্যে তুমি দেখছো এমন একটা বিপজ্জনক ভাঙা, এক গাড়ি যদি একটু মাটি দাও, একটা যদি একটুখানি ইট ওইখানে বসায় দাও, জায়গাটা ঠিক হয়ে যায়। একটা বাঁশ নেমে আসছে, লোকের চোখের মধ্যে ভূতা লাগে, ওইটা একটু কেটে দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিছো। তুমি বুধবার দিন 10 বন্ধু মিলে চিন্তা করছো, আমার মসজিদের অজুখানাটা এমন ময়লার ময়লা, তোর বাড়ির থেকে একটা ঝাড়ু নিয়ে আসবি, আমার বাড়ির থেকে ব্রাশ, তুই একটু পাউডার নিয়ে আসবি, আমি একটু হারপিক, সবাই মিলে মসজিদের অজুখানাটা ডলে ডলে পরিষ্কার করে চকচকা বানাই দিয়েছে। মসজিদের যে কার্পেট গুলা, এইগুলা ব্যবহার করতে করতে একদম আঠার মতো হয়ে গেছে। মসজিদের কার্পেট 10 বন্ধু মিলে পরিষ্কার করে দিয়েছে। বাজারের আশপাশ দিয়ে ময়লা আবর্জনা ছিল, 10 জন মিলে রাস্তাঘাট পরিষ্কার করছে। অমুকে শুনেছি বিপদে পড়ছে, বেচারি ট্রিটমেন্ট করতে পারতেছে না, 10 জনের কাছে 10 টাকা করে তুলে নিয়ে তার ট্রিটমেন্টের জন্য দিয়ে দিছে। আল্লাহ বলছেন, বান্দা যখন ঈমানের মৌলিক কাজের বাইরে নেক আমল করতে শুরু করে, আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে অটোমেটিক আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার জীবনে নেক আমল বাড়ানো লাগবে। মুরব্বী ঘড়ি দেখে দেখে মসজিদে ঢুকে, 1:29 তাও মসজিদে ঢুকতে চায় না, কিন্তু তার একবার ভাবা উচিত ছিল, আমি তাহিয়াতুল মসজিদের নামাজ কবে পড়ছি, আমি দুখুলুল মসজিদের নামাজ কবে পড়ছি। তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ, পুরা জীবন পার হয়ে গেছে, অথচ জীবনে একবারও আমার পড়া হয় নাই। সালাম ফিরাতে দেরি, মসজিদ থেকে বের হতে দেরি নাই, অথচ নামাজের পরে কতগুলো আজকার ছিল, ওই আজকার গুলো আমি জীবনেও করি না। আমার ব্যস্ততা বেড়ে গেছে, কিন্তু আমার গুনাহ যে আমাকে জাহান্নামে নিয়ে যায়, আমার যে ক্ষমা পাওয়া লাগবে, এই টার্গেটে জীবন চলায় না। আল্লাহ এই জন্য বলছেন, ঈমানের সাথে আমলের সলে যদি করে, আল্লাহ ওই বান্দাদের গুনাহগুলা মুছে দেন। এই জন্য বুঝে বুঝে আমলের সলে করা লাগবে, ঠিক না? 2 নম্বরে, ওই বান্দা যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা পেতে চায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন 2 নম্বর তার আমল হবে আল্লাহর কাছে তাকে ক্ষমা চাওয়া লাগবে। কি সাংঘাতিক কথা! ক্ষমা তো আমরা সকলে আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ কি বলছেন ঠান্ডা মাথায় একটু বোঝেন। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তোমাদের মধ্যে যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে অথবা যারা গুনাহ করে ফেলেছে, আল্লাহ বলছেন সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ বললাম সে আল্লাহকে গফুর পাবে, আল্লাহকে দয়াবান পাবে। হুজুর, আমরা তো আল্লাহর কাছে ইস্তেগফার করি, কেমনে ইস্তেগফার করি আমরা হিসাব মিলান একটু। সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। কি বলছেন? আস্তাগফিরুল্লাহ, এইটুকু পর্যন্ত ঠিক করে বলে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গুনাহ কত ভাই! অজানা গুনাহ আছে, জানা গুনাহ আছে, ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, কিশোর বয়সের গুনাহ আছে, বাথরুমের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, কানের গুনাহ আছে, সম্পদ নষ্ট করার গুনাহ আছে, নামাজ তরকের গুনাহ আছে, রোজা মিস করার গুনাহ আছে, আমলনামা ভরপুর গুনাহ, কিন্তু ইস্তেগফার কতটুকু? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুঝেন নাই? আল্লাহ বলছেন, নবী আপনি বুঝান। আমি ছোট্ট 2টা উদাহরণ দেই, মাথার মধ্যে একটু গেঁথে নিয়ে যায়েন। আপনার বেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে থানার মধ্যে, কিন্তু যাওয়ার পরে শুনছেন একই নামের 2 ছেলে, বাপের নাম ভিন্ন, ভুল করে আপনার বেটা নিয়ে গেছে। মানে যার বাপের বেটারে ধরে নিয়ে যাওয়ার কথা, নাম এক হওয়ার কারণে বেটা ভিন্ন হয়েছে, বাপ আলাদা। আপনি গেছেন কাগজপত্র নিয়ে, এই যে দেখেন আমার ন্যাশনাল আইডি কার্ড,
ওসির কাছে আপনার বাচ্চা এখন পর্যন্ত কাস্টডিতে যায় নাই, আপনার বাচ্চাকে ছাড়ানোর জন্য আপনি থানায় গেছেন, ওসির আর কি পাওয়ার, কিন্তু তারপরেও তার কাছে যেহেতু আছে, এখন আপনি সেখানে হাজির হয়েছেন, হাজির হওয়ার পর আপনার ছেলের পরিচয় টরিচয় দিয়ে আপনি তাকে ছুটাই নেবেন। এখন ওসির রুমে যাওয়ার জন্য যখন ডাক দিয়েছে ওসির রুমে আসেন, আপনি গেছেন ওসির রুমে, যাওয়ার পরে বলতেছেন আমার নাম আব্দুল গফুর, আমার বেটার নাম রতন, তুমি ভুল করে ধরে আসছো, আমার বেটার দেখো এই কাগজপত্র সব ঠিক আছে, তাড়াতাড়ি আমার বেটাকে বের করে দাও। ওসি বলছে এটা কোন পাগলা আসছে রে, বাপ ভুল না বেটা ভুল পরে দেখা যাবে, আগে ওকেও বাদ। কথা বলেন, কথা কেমনে বলা লাগে জানে না, ব্যাককল বেয়াদব কোথাকার, কেমনে ওসির সামনে কথা বলতে এই ভদ্রতাটুকু শুনে নাই। আপনার বয়স হয়ে গেছে, বয়স্ক ভাতার একটা কাগজ লাগবে, এর জন্য আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গেছেন, চেয়ারম্যান কি কে গুনে, কিন্তু তারপরেও চেয়ারম্যানের একটা সই লাগবে, বাড়ি তার কাছে গেছেন, সচিব বলছে ভিতরের লোক আছে বের হোক, চাচা গফুর মাস্টার আপনি পরে যায়েন। এরপরে গফুর চাচাকে ডাক দিতে চেয়ারম্যানের সামনে, যে আপনি বলছেন আমি হচ্ছে অমুক গ্রামের আব্দুল গফুর, আমার কিন্তু বয়স 80 পার হয়ে গেছে, আমার জন্য একটা বয়স্ক ভাতার কাগজ লাগবে, তুমি দ্রুত ব্যবস্থা করে দেবে। গেলাম, চেয়ারম্যান বলছে এই পাগলাটা কে রে, অন্তত পক্ষে মাথার ট্রিটমেন্ট কর, ঠিক কিনা? আমি এর থেকে বেশি আপনাকে বোঝাতে পারবো না। এক চেয়ারম্যানের সাথে আদব দিয়ে কথা না বললে, ওসির সামনে সম্মান করে কথা না বললে, পাওয়ার নাই তাও খেপে যায়। আর আমার সারা জীবনের গুনাহ খাতা আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য সালাম ফিরানোর পরে হাত তুলছি, রব্বির হামাল কামা রাব্বিনা ক্লিয়ার, ঠিক কিনা? আল্লাহ ঠাড়ায় থাপ্পড় দেয় না এখনো, তাই তো বেঁচে, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন না, ভালো করে বোঝো, ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, তুমি যদি ভুল করো অথবা তোমার যদি গুনাহ থাকে, আল্লাহর কাছে ইস্তেগফার কর, ক্ষমা চাওয়াটা চাওয়ার মতো হওয়া লাগবে। হাত তুলেন, একজন হাত তুলেন, আমি সহ বাপের বেটা হলে হাত তুলেন। হুজুর বলেন না, আমি জীবনে একবার আধা ঘন্টা সিজদায় পড়েছিলাম, সিজদায় পড়ে থাকা অবস্থা আমার চোখগুলো মনে হয় বের হয়ে যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে আমার চোখ ভার হয়ে গেছে, আধা ঘন্টা হাত তুলেছিলাম, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ জানা গুনাহ মাফ করো, অজানা গুনাহ মাফ করো, আল্লাহ আমার গুনাহ খাতায় জীবন ভরে গেছে, হাত নেমে গেছিল, আবার হাত তুলছি, আল্লাহ আধা ঘন্টা এক মুনাজাত, এক সিজদার মধ্যে 10-20 মিনিট, দুই সিজদার মধ্যে ছিলাম, জীবন ভর গুনাহ, দুই সিজদায় 10-20 মিনিট আমার জীবনে নাই, আল্লাহর জন্য কান্না নাই, আল্লাহর জন্য হাত তুলে আধা ঘন্টা দোয়া নাই। হুজুর পাইছে একটা, সাথে সাথে বলছে আমার ছেলেটা যেন একটু ভালো হয়, চাকরি যেন পায়, এর জন্য একটু দোয়া করবেন। হুজুর কন্ট্রাক্টর, হুজুর দোয়া করতে পারে এক কথায় দুই কথায়, কিন্তু আপনি কি আপনার নাতির জন্য, আপনার ছেলের জন্য, আপনার পরবর্তী প্রজন্মের জন্য আধা ঘন্টা টানা দোয়া করছেন, 10 মিনিট সিজদায় পড়েছিলেন, আল্লাহ আমার ছেলেটাকে মানুষ বানাও, ইমানদার বানাও, আলেম বানাও, আল্লাহ এমন বানাও দুনিয়া যেন তার নামটা ছড়ায় পড়ে। আপনি মনে করতেছেন যে ছেলে দেখতেছে কেমনে নাম ছড়াবে, আপনার এটা দায়িত্ব নয়। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে খানায় কাবা বানানোর পরে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ এমন রাসূল পাঠান যে তার কওমের কাছে যে তেলাওয়াত করবে। 4500 বছর দোয়া কবুল হয় না, 4500 বছর পরে আল্লাহ রাব্বুল আমিন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে। সুবহানাল্লাহ। কবে আপনার দোয়া কবুল হবে আপনি তো জানেন না, কিন্তু আমি আল্লাহর কাছে চাই না। আল্লাহ বলছেন এইটার নাম ইস্তেগফার, আল্লাহর কাছে বান্দা চাওয়ার মতো চায়, কিন্তু আপনার আমার চাওয়াটাই স্বয়ং একটা বেয়াদবি, আল্লাহ রাব্বুল আমিনের সাথে একটা অপমানজনক আচরণ, ঠিক না? হিসাব মিলায়েন, 10 মিনিট হাত উঠে থাকে নাই, মনে করছে ইস্তেগফার বুঝে ফেলছি। আমার কাছে আরো অনেক উদাহরণ আছে, আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাবো না, এই জন্য শুধু মাথার মধ্যে ঢুকায় রাখেন, আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে সারা জীবন মনে রাখবেন চাওয়ার মতো চাওয়া লাগে। সারাদিন বান্দা চাই, সারাদিন আল্লাহ আমার একটুখানি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসাটা মিলাই দাও, আল্লাহ আমি যেন একটুখানি
নাকি আমার কাছে একবার এসে বলো, তুমি খালি নাম ধরে ডাকতেছি, একবার লাব্বাইক বলো, আমি আল্লাহ তোমারটা কবুল করে নিব। সারাদিন বান্দা চাই, আর রাত তিন প্রহর পার হওয়ার পরে রব্বুল আলামিন বান্দার কাছে নিবেদন দেয়, আমি সারা জীবনে, সারা সপ্তাহে, সারা মাসে আল্লাহর জন্য একদিনও দাঁড়াতে পারি নাই। এটা ইস্তেগফার নয়। ইস্তেগফারের মানে অনেক ধরনের আছে। আল্লাহর জন্য রাত্রিবেলাও দাঁড়াতে হয়, এটা হচ্ছে বান্দার জীবনে ক্ষমা চাওয়ার উপায়, ঠিক না? রাতের পরে রাত মোবাইল ঠেলে পার করে দিলে যুবক, ঘুম আসে না জন্য ইউটিউব দেখো, রিলস দেখতে দেখতে ওইটার কোনো শেষ নাই। একের পরে এক রিলস, ফানি ভিডিও দেখতেছে, কিন্তু একবার মনে হলো না ওযু করে একটু উঠে যাই, 2 রাকাত আল্লাহর জন্য নামাজ পড়ি। তো আমার তো এখন এসএসসি শেষ হলো না, এইচএসসি শেষ হলো না, হায়াতের কত বড় জীবন পড়ে আছে। আল্লাহর সাথে আমার যদি সম্পর্ক না থাকে, আমার ফিউচার কেমনে বড় হবে বান্দা একবার চিন্তা করে না। অথচ গুনাহ খাতায় সকাল সন্ধ্যা অ্যাকাউন্ট ভরে গেছে, ঠিক না? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে 2 নম্বর আল্লাহর কাছে ইস্তেগফার করা লাগবে। আর বলবো না, শেষ করে দিব। 3 নম্বরে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা পেতে চান, তাহলে আপনাকে তওবা করা লাগবে। সংক্ষেপ করে বলে, হুজুর ইস্তেগফার আর তওবা তো একই একই লাগে। জি না, আসমান জমিনের মধ্যে যত দূরত্ব, ইস্তেগফার আর তওবার বুঝের মধ্যে এইরকম আপনার বুঝের মধ্যে ক্যাপাসিটিতে দূরত্ব আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আল্লাহ বলছেন, তিনি তোমার এমন রব যিনি তোমার তওবা কবুল করেন, তোমার সব গুনাহ মাফ করেন। কে মাফ করে জানো নাকি? যিনি জানে তোমার জীবনে কত গুনাহ, ভালো করে বোঝেন, যিনি জানে তোমার জীবনে কত গুনাহ, আপনি নিজেও জানেন না আপনার জীবনে এমন গুনাহ আছে যেটা তওবা করা হয় নাই। কিসের ঠিক? আন্দাজে কিসের ঠিক? ছোটবেলায় আমি প্রাইভেট পড়তে যাচ্ছিলাম, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখি একটা বড়ইয়ের গাছ, আমের গাছ, কামরাঙ্গার গাছ। তাকায় দেখছি এদিকে কেউ নাই, এদিকে কেউ নাই। এক ঢেল তুলে মারিয়ে দিয়েছিলাম, ঝরঝর করে বোর্ড পড়ে গেছে, বড়ই কুল। ওখান থেকে নিয়ে 2টা খাইছি, 3টা পকেটে রাখছি। কবে রাখছি, কবে খাইছি, কোন দিনে ঘটনা ঘটছে আমার কোনো মনে নাই। আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাসিনা ওয়া আখতানা, বান্দা তোর এমন গুনাহ আছে তোর জীবনে মনেও নাই, ওই গুনাহ যিনি জানেন তিনি আল্লাহ। আল্লাহ বলছেন ওই গুনাহ আল্লাহ তোকে মাফ করবেন, শর্ত হচ্ছে তওবা করা লাগবে। তওবা মানে কি? তওবা মানে এরকম নয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইটা কেবল তওবা নয়। তওবার মানে হচ্ছে 2টা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন আল্লাহর জন্য তওবা কর, নাসুহা তওবা। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, নাসুহা শব্দ 2টা মূল ধাতু থেকে, হয় এটা নাসাহান থেকে অথবা এটা নাসহাতুন থেকে। যদি এটা হয় নাসাহাতুন থেকে, তার মানে হচ্ছে বান্দা তুই আল্লাহর কাছেই ছিলি, সাক্ষ্য দিয়েছিলি আমি হচ্ছি তোর গোলাম, আমি হচ্ছি তোর গোলাম বান্দা, আমি রব্বুল আমিন আপনার গোলাম, আপনার কাছে আমার জায়গা, কিন্তু আমি আপনার থেকে দূরে সরে গেছি। সোনার একটা চুড়ি ভাঙ্গায়া আবার সেটা চুরি করাবেন। স্বর্ণকার যেরকম আগুনের মধ্যে দিয়ে গলায় চোখগুলা জ্বলে যায়, অ্যাসিড ট্যাসিড দিয়ে খাত সব বের করে দেয়। বান্দা যদি তওবা করে, ওইটা নাসাহাতুন মানে ফেরত আসা, খাঁটি করা, আল্লাহর জন্য আপনি আবার খাঁটি হয়েছেন। আর যদি মানে হয় না সাহাতুন, আপনাদের বোঝার কথা, যদি কারো নাতি হয়, নাতনি হয়, তাহলে দাদি নানিদের কিছু প্রস্তুতি আছে। এর মধ্যে অন্যতম প্রস্তুতি, দাদি নানিরা কাঁথা সেলাই করে। কাঁথা আপনারা কি বলেন? কি দিয়ে কাঁথা বানায়? পুরাতন শাড়ি, পুরাতন লুঙ্গি, পুরাতন চাদর, ঠিক কিনা? পুরাতন শাড়ি পড় করে ছিঁড়ে ফেলছে, সেলাইয়ের জায়গাগুলা টেনে টেনে ছিঁড়ে ফেলছে, নিচে দিছে একটা শাড়ি, মধ্যে দিছে পচা চাদর, তার উপরে দিছে আবার লুঙ্গি।
বড় বড় করে প্রথমে সেলাই করে নিয়েছে, নেওয়ার পরে আটকানোর পরে আবার সোনামুখী সুই দিয়া ছোট্ট ছোট্ট করে ফোঁড় তুলে এমন সুন্দর করে সেলাই করছে যে এইগুলো হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ছিল। কিন্তু 3 পল্লা হওয়ার পরে ছোট ছোট ফোঁড় দেওয়ার পরে 6 মাস পর্যন্ত প্রস্রাব পায়খানা করে ওই কাঁথার ছেঁড়া যায় না, ঠিক না? আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই নাসুহা যদি নাসহাতুন থেকে আসে, মুফাসসিররা ব্যাখ্যা করছেন তার মানে হচ্ছে বান্দা তোর সাথে আল্লাহর সম্পর্ক ছিঁড়ে গেছিল, ঘাবড়াই যাস না, তুই আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগা। ওই সম্পর্কটা যেই না তুই জুড়াই দিবি, আল্লাহ তোর অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহ বলছেন এই জন্য তওবাটা আল্লাহর জন্য তওবার মতো করা লাগে, ধান্দাবাজি নয়। ধরা পড়ে গেছি মুরব্বীর কাছে, এখন বলতেছে আর জীবনে বিড়ি খাবো না, মিথ্যা কথা, এটা কেবল বাঁচার জন্য বলছো, এটা তওবা হয় নাই। তওবা মানে আল্লাহর জন্য নিরে অতীতের গুনার জন্য অনুতপ্ত ভবিষ্যৎ। তুমি আবার ফাটানোর গান নিয়ে আসছো আমার কাছে, তার মানে ওটা ছাপ্পা পাওয়ার জন্য, ওটা প্রতিশ্রুতি, ওটা আসলে তওবা না, ঠিক না? এটা গেল 3 নম্বর। এবার 4 নম্বর 5 নম্বরটা সংক্ষেপে বলে। 4 নম্বরটা একটা অটো পাস। কি পাস? করোনার সময় কেউ যদি অটো পাস পায় তাকে একটু হাত তোলো। আছে কেউ রেজাল্ট? ও থাক ভাই, হাত তুলেন না। এর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কেন রে আবার করোনা হলো না? ওই একবার খালি এসএসসিটা পাইলাম, এবার পাইলে আমরা অনার্স মাস্টার সব অটো পাসে চলে যেতাম, ঠিক না? না, এটা দোষের কিছু না, পরিস্থিতির কারণে। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোর ক্ষমা পাওয়ার জন্য একটা অটো পাস আছে। কি অটো পাস? আল্লাহ বলছেন নবী আপনি জানাই দেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একবার যদি বান্দা তাকওয়া অবলম্বন করতে পারে, নিজের হৃদয়ের মধ্যে আল্লাহ ভীতি ইনস্টল করে নিতে পারে, এইটার পাওয়ার এমন, এইটার ক্যাপাসিটি এমন। আল্লাহ বলতেছেন ওইটাতে এসে গায়েবের উপরে বিশ্বাস করে আল্লাহর ভীতি তার অন্তরে নিয়েছে। কেউ দেখে না, দেখে আমার আল্লাহ, কেউ জানে না, জানে আমার আল্লাহ। ওই ভয় যদি একবার অন্তরে ঢুকায়, অটো পাস। আল্লাহ বলছেন ভুল হতে পারে, কিন্তু বান্দা জানে আল্লাহ আমি ইচ্ছা করে করি নাই, ভুলে হয়ে গেছে, শয়তানের খপ্পরে পড়ে ঢোকানো লাগবে যে আমি আল্লাহকে ভয় করি। সিসি ক্যামেরা দেখলে ওই জায়গায় ভালো মানুষ সাজে, আর সিসি ক্যামেরা নাই তো চুরি করে, ঠিক না? আমি একবার পাসপোর্ট করার জন্য গেছিলাম, এমার্জেন্সি পাসপোর্ট দরকার, 6 মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা হবে না। যাওয়ার পরে প্রস্তুতি নিয়ে গেছি, লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায়। প্রস্তুতি মানে কি? খাতা কলম, পকেটে এক্সট্রা মাল। কিন্তু দোতলার উপর নিয়ে আমার ঘুরাই, খালি এই ড্রেস ওই ড্রেস, প্রস্তুতি নেয় না, আবার কাজও করে দেয় না। অনেকক্ষণ ঘুরানোর পর আমার তো মাথাই খারাপ। খানিকক্ষণ পরে বলছে হুজুর নিচে চলেন। দোতলার থেকে নিচে আসবো, 1 সিঁড়ি আসার পর ল্যান্ডিং, তারপরে আবার সিঁড়ি। ওই জায়গায় আসার পরে বলতেছে কিছু খরচ দেন। এই ব্যাক কল, আমি কখন থেকে এটা দেওয়ার জন্য রেডি, এত দেশ ঘুরাইয়া তুমি সিঁড়ির কাছে নিয়ে আসে। বলছে হুজুর আর বলেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কিন্তু এই জায়গাটায় ধরে না। তো যেই জায়গাটায় ক্যামেরা কাজ করে না, ওই জায়গায় উনি মাল খায়। তাহলে বুঝে থাকলে বলেন এটা কি আল্লাহর ভয় না ক্যামেরার ভয়? এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ ভীতি তোমার অটোমেটিক সব মাফ করে দিবে। এটাই একদিনে হবে না, এটার জন্য জিকির লাগবে, এটার জন্য সহবত লাগবে, ভালো মানুষের সংস্পর্শ লাগবে, আল্লাহওয়ালাদের সাথে ঘোরা লাগবে, দরসুল কোরআন লাগবে, দরসুল হাদিস লাগবে। এইটা তুমি দাঁড়ায় মতে তাদের সাথে ঘুরবা। ডেকে ডেকে মোবাইলের মধ্যে সিনেমার খবর দেয়, নায়ক নায়িকার ছবি দেখায়, গানের মধ্যে হেডফোন লাগায়, দ্রিম দ্রিম করে গান শোনে, আর মুভির নিউজ দেয়। এই লোকের কাছে ঘুরলে এটা পাওয়া যাবে না। এর জন্য তোমার ক্যারেক্টার পরিবর্তন করে আল্লাহ পছন্দ করে এরকম মানুষকে পছন্দ করে চলা লাগবে, ঠিক না? সর্বশেষ আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি জানাই দেন, ওই বান্দা ঈমান এবং নেক আমল লাগবে,
ওই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, ওই বান্দার জীবনে তওবা লাগবে, ওই বান্দার জীবনে তাকওয়া লাগবে। তবে নেক আমল হিসেবে এক্সট্রা একটা আমল লাগবে, ওই বান্দার জীবনে বিশ্বাস করা লাগবে। আমার রব্বুল আলামিনের ব্যাপারে কি বিশ্বাস করা লাগবে? ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ওই বান্দার বিশ্বাস করা লাগবে, আমি যেটা প্রকাশ্যে বলি, যেটা গোপনে বলি, যেটা সামনে করি, যেটা পিছনে করি, আমার অন্তরের খবর জানেন যিনি, তিনি একমাত্র কে? তিনি একমাত্র কে? আল্লাহ বলতেছেন ওই রবের প্রতি ভরসা করে তার জন্য একটা আমল লাগবে, ওই বান্দার জীবনে দান খয়রাতের অভ্যাস লাগবে। বান্দা যদি দান খয়রাত করে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বখিল হয়ে গেছি, জুমার দিন দান বাক্স আমাদের সামনে যায়, আমরা আগুনের বেগে দান বাক্স ঠেলে বার করে দেই, ঠিক না ভাই? 20টা টাকা দেয় না, কয় আমি ছাত্র। কিসের তুমি ছাত্র ভাই? তোমার না এক বন্ধু আসছিল এই জায়গায়, চা খাওয়ার পরে সে বিল দিতে চাইছে অনেকদিন পর, তুমি বলছো আমার এলাকায় তুই বিল দিবি, কয় না তুই দেস না, কয় তুই দেস না। ধাক্কা ধাক্কি দেখে দোকানদার বলছে দুইজনই দেন। আছে না? মুরব্বী চা খায়, পান খায়, তারপরে সুপারি খায়া টাকা পয়সা শেষ করে, অথচ আল্লাহর ঘরে 20 টাকা দেয় না। এমন নির্লজ্জ, কল্পনা করতে পারবেন না। দান বাক্স এমনি পার করে দেয়, আছে কিনা? কেমনে তাহলে আল্লাহর জন্য আমি ক্ষমা চাই? আপনি ভ্যানালা হন আর আপনি ফকির হন, ফকিরের কাছেও এখন 8 দিনে 20 টাকা মামলা না, আল্লাহর ঘরের দান বাক্স আপনি এমনি পার করে দিয়েছেন। আপনার নির্লজ্জ, আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে কেউ নেই, আপনি আল্লাহর জন্য 20 টাকা দিতে পারেন। এটা মাইনাস একটা বিষয়, মাইনর বিষয়। 100-200 টাকা দিয়ে দেওয়া উচিত আমার গুনাহ খাতা মাফ করার জন্য। আল্লাহর ঘরের দান বাক্স আমার সামনে আসছে, আমি কেমনে অভাগা যে আমি আমার হাত দিয়ে, যে আল্লাহ আমার হাত দিছে ওই হাত দিয়ে ঠেলে পার করে দিলাম। 5 টাকা দেয়, সেরা 2 টাকা দেয়, 10 টাকা দেয়, নির্লজ্জ। একটা বিড়ি খায় 20 টাকা দিয়া, ঠিক কিনা? কারা কারা বিড়ি 20 টাকা দিয়ে খান? হাত তোলে দেখি আমরা। আহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাচ্চারাই, তোমার মায়ের কাছে যাই বলবে সাইফুল্লাহ হুজুর বলে গেছে 20 টাকা আমার আর 20 টাকা মায়ের, 40 টাকা না দিলে জুমায় নামাজ পড়তে যাবো না। রাজি? রাজি? আমি হাত তোলালাম না, আপনারা গত জমাতেও 20 টাকা দেন না, এরকম হাত উঠে যাবে সবার। বগলের মধ্যে টাকা থেকে গন্ধ করে ফেলছে টাকা, কিন্তু 20 টাকা বের হয় না। আহ হারে অভাগা, কয় নতুন জামা পরে আসছি, টাকা আনতে মনে নেই। ওরে বদমাইশ, তুমি গাড়ি ভাড়া দিলে কেমনে, রিক্সা ভাড়া দিলে কেমনে? এই জন্য দান করার অভ্যাস এখন থেকে করতে হবে। কিসের স্টুডেন্ট, কিসের কৃষক, কিসের টাকা নাই, কিসের আপনি বেকার, কোনো কিছু অজুহাত চলবে না। 8 দিনে আল্লাহর ঘরে 20 টাকা দিতে পারেন না সব। অনেকে আবার 100 টাকা দিতে, এই ওয়াজ শুনে 80 টাকা মাইনাস করে এখন তো 20 টাকা দিবে, তাই নাকি? না। সর্বশেষ আল্লাহ নবী সর্বোচ্চ এক্সাম্পল দেখাই দিয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন রুবাইয়া বিনতে মুয়াইজ, আল্লাহ নবীর আদরের সাহাবী, মহিলা সাহাবী। বাড়ির মধ্যে 2টা খেজুর পাইছেন, রুতাব, আর একটা শশা। যারা মধ্যপ্রাচ্যে গেছেন, কালো একটা শশা পাওয়া যায়, ওই রে মজা, খাইছেন ভাই? হজ উমরায় গেলে আল্লাহ যেন কবুল করে খাইয়েন। ছোট্ট একটু শশা, 2টা খেজুর। চিন্তা করেন আমাদের ইমাম সাহেবের কাছে কেউ যদি 2 খেজুর আর 1 শশা নিয়ে যায়, ইমাম সাহেব বলবে বহুত কৃপণ দেখছি, এরকম কৃপণ দেখি নাই, ঠিক নেই? কিন্তু আল্লাহ নবীর কাছে ওনার যা সামর্থ্য ততটুকুই নিয়ে চলে গেছে। 2 খেজুর 1 শশা আল্লাহ নবী আদর করে নিয়েছেন। আহা, আমার মুয়াইজ আমার জন্য নিয়ে আসছে সুমাইয়া। আল্লাহ নবী নিয়েছেন, নেওয়ার পরে বলছেন একটুখানি অপেক্ষা করো, বাটি ফেরত দেন নাই। নবীজি ডাক দিয়েছেন, বেলাল, আমার যে আল্লাহর পক্ষ থেকে অংশ, আমার যে সম্পদ আছে নিয়ে আসো। আমরা অনেকেই নবীর ব্যাপারে বলে আমার নবী গরিব ছিলেন, ঈমান চলে যাবে। নবী গরিব ছিলেন বলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ নবীর মতো ধনী নবী এই পৃথিবীতে কম আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের মধ্যে আনফালের অংশ আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যুদ্ধ করবে, নবীর ভাগ এইটা। যেই যুদ্ধে তোমাদের যুদ্ধ করতে হয় না, তার ভাগ আল্লাহ নবীর জন্য এতগুলা। আল্লাহ নবীর কোনো কিছুর অভাব নাই। কিন্তু নবীজি কখনো ধনীর হালত নেন নাই, নবীজি গোরা বানা হালত পছন্দ করছেন। কিন্তু আমার নবী গরিব নন,
এত দান করছেন আল্লাহ নবী। একটা লোক এসে ছাগল চাইছে, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, দুইটা পাহাড়ের মধ্যে ছাগল একটা সামনে নিছে, ওর পিছনে পাল চলতে শুরু করছে, পুরা ময়দান কালো হয়ে গেছে। গরিব নবী কি এক পাল ছাগল এরকম দান করতে পারে নাকি যে ময়দান কালো হয়ে গেছে? হুঁশ করে কথা বলেন। ওই নবীর কাছে আসছে 2 খেজুর, একটা মাত্র শশা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকছেন, আল্লাহ নবী হাত দিছেন, হাতের মধ্যে উঠছে 1 মুঠ সোনা দানা, মালা, চুড়ি, ফিতা যা উঠে গেছে। আল্লাহ নবী সবগুলা বাটির মধ্যে দিয়ে বলছেন, তোমার 2 খেজুর আর 1 শশার জন্য আমি খুশি, আর আমি নবীর পক্ষ থেকে এটা তোমার জন্য হাদিয়া। বাড়ির যায় সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে কমের থেকে সবচেয়ে বেশি কত দেওয়া যায় আল্লাহ নবী দেখাই দিয়ে গেছেন। আর তার উম্মত এখন বখিলের বখিল, 1টা টাকা তার পকেট থেকে বের হয় না, আল্লাহর জন্য ডেডিকেটেড না। ইমাম সাহেব ওয়াজ করে, সবাই মসজিদের দান বাক্স যাচ্ছে, দান করেন, ইমাম সাহেব 20 টাকা আগে দেয় না। ইমাম সাহেব না দিলে কেমনে বরকত হবে? ঠিক কিনা? আগে না আপনি দিয়ে শুরু করবেন, মুয়াজ্জিন না আগে দিয়ে শুরু করবে, আমার যা আছে সেখান থেকে এটা দিলাম, তারপরে আল্লাহ বরকত দেওয়া শুরু করবেন। এই জন্য ভালো করে মনে রাখবেন, এই 5টা আমল আপনার আমার জিন্দেগিতে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ক্ষমার তালিকায় রাখবেন। রাজি তো ইনশাআল্লাহ? আবার সামারি করে দেই, কোরআন শুনলে লাভ আছে তো ইনশাআল্লাহ? মনে আছে তো 4টা আয়াত? আল্লাহ যে রাজ্জাক মনে আছে তো? বাথরুমের স্যান্ডেল মনে থাকবে তো? নেই ভাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের রাজ্জাক, ওই আল্লাহ সব দিবেন আমি যদি আল্লাহর কাছে এই জিকিরের কাছে মাথা নত করে দেই। এই জিকির মানে কেবল কোরআন শোনা নয়, কোরআন যা বলছে মেনে নিছি, এশা পরে আসে নাই, ফজরও পড়বে না, এ কি আল্লাহর জিকির মানা হলো? না। তাহলে আমার জীবন পরিবর্তন করে আল্লাহর জন্য নিবেদিত হলাম। আর ক্ষমা পাওয়ার 4টা-5টা উপায় আমাকে সব সময় ইমানের সাথে ভালো কাজ খুঁজে খুঁজে করার জন্য করতে হবে। এই মাহফিল আয়োজন করা, এটার সাথে সম্পৃক্ত হওয়া, এটার সদস্য হওয়া, এটাও একটা নেক কাজ, এলাকার হেদায়েতের জন্য এটা হয়। অথবা আমি এটার সাথে জড়িত হব, তওবা করব, ইস্তেগফারটা বুঝে সুঝে করব, কেবলমাত্র আল্লাহর সাথে বেয়াদবির জন্য ইস্তেগফার নয়, সাথে সাথে আল্লাহর জন্য তাকওয়া যেন হয়। এই পরিবেশ, এই মন মানসিকতায় আমলে যুক্ত হব, আর দান খয়রাতের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ আজকের আশা বসাকে কবুল করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। প্রিয় ভাইরা, এবার একটু বুঝে শুনে বলেন, কোরআন শোনার জন্য আসলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? কারা কারা বুঝে বলছেন? আমি 2-1 জনের উঠাবো, উঠাই জিজ্ঞাসা করবো আপনি কি বেশি কি বুঝছেন, আর কোরআন হাদিসের থেকে কি দলিল আছে, একটুখানি বলা লাগবে। কোরআন শুনলে আমাদের কি লাভ হয়? বেশিরভাগ ওয়াজ আমাদের আলী নাই, বাউন্ডারি নাই। ওয়াজের মতো ওয়াজ, আসলাম, করলাম, চলে গেলাম, শুনলাম, চলে গেলাম, ওয়াজের বাউন্ডারি নাই। আজকে একটা ছোট্ট বাউন্ডারি নেই। 4টা আয়াত বলবো, প্রথমে সামনে থেকে নিচের দিকে যাব, এরপরে নিচ থেকে উপর দিকে যাব, একদম সুন্দর করে হাতের বান্ধন ছেড়ে দিয়ে 1টা আয়াত বলবে, 1টা করে নখ ধরবেন, 2টা বলবো, 2টা ধরবেন। যখন যেটা জিজ্ঞাসা করব, দুপুরে যারা ভাত খাইছেন তারা শুধু কথা বলবেন, রাত্রে ভাত খেলে কোনো কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি কিয়ামত পর্যন্ত অনাগত আপনার উম্মতের জন্য বার্তাটা জানাই দেন। আল্লাহ কোরআন দিলেন বার্তা জানানোর জন্য, আল্লাহ নবীর প্রতি ওহী আসলো, আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা। বাকি 3টা আয়াত বুঝলে আমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। আল্লাহ বলছেন এর পরের আয়াতের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি কেবলমাত্র জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহর এই বার্তাটা, আমরা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা করি, দান খয়রাত করি, এইটা করলে মনে হয় আল্লাহ রাব্বুল আমিনের বিশাল লাভ হয়, আল্লাহর মর্যাদা বোধহয় বেড়ে যায়। আমরা ইবাদত করলে আল্লাহর বোধহয় দাম বাড়ে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তার পরিচয়টা তুমি জেনে রাখো, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক।
বলছেন তোমার রব হচ্ছে তোমার জন্য রাজ্জাক। কেমন রাজ্জাক জানো নাকি? যুল কুওয়াতিল মাতিন। দুনিয়ার সব মানুষ যার দিকে মুখাপেক্ষী, আর তিনি কারো দিকে মুখাপেক্ষী নয়। অসীম ক্ষমতাধর যুল কুওয়া, যিনি হচ্ছেন শক্তিধর, আল মাতিন, তিনি হচ্ছেন আমি রব হচ্ছে তোমার রিজিক দাতা, আল্লাহ দে রাজ্জাক। এই বিষয়ে আমাদের কারো সন্দেহ আছে? বুঝে বলেন, আল্লাহ দে রাজ্জাক এ বিষয়ে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই বলছি, কিন্তু বুঝের মধ্যে বিরাট ঝামেলা আছে। কেমন ঝামেলা চলেন হিসাব মিলাই। চাচা, সংসারের অবস্থা কি আপনার? আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই। আমার বাড়িতে যে পরিমাণ ধান চাল আছে, আগামী 6 মাস যদি চাল না কিনে আমার খাদ্যের সমস্যা নাই। আল্লাহর দয়ায় কারো কাছে আমার হাত পাতা লাগে না, বাজার সদাই নিয়ে আমার কোনো টেনশন নাই। আল্লাহ আমার রাজ্জাক। আপনি যদি মনে করেন আপনার আল্লাহ আপনারে বাজার সদাই আর খাওয়ায়, এইটুকুর জন্য আপনার রব রাজ্জাক, তাহলে আপনি রাজ্জাক রবের 5% বুঝছেন, 95% এখনো বোঝা হয় নাই। কেন বোঝা হয় নাই? আল্লাহ যে আপনার আমার জন্য রাজ্জাক। ছোট্ট ছোট্ট উদাহরণগুলো মাথার মধ্যে ঢুকায় রাখেন। এই যে সিলেটে আজকে ঠান্ডা কম, কিছুদিন আগে ঠান্ডা গেল, বিশাল ঠান্ডা। আমাদের জন্য মনে হয় যেন বরফ পড়তেছে, এরকম একটা 8-10 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মনে হয় বরফ পড়তেছে বললেও আমি আমেরিকার সফরে ছিলাম, জীবনের প্রথম সরাসরি বরফ পড়া দেখছি। ডেট্রয়েটে গেলাম, মিশিগান, -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আকাশ ভেঙে গেল, মনে হচ্ছে জীবনে তো দেখি নাই, মনে করছি তুলা উঠতেছে। তুলার মতো এসে মুহূর্তের মধ্যে 1 বিঘ পর্যন্ত, 6 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত তুষারে ভরে গেল। -17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মাথার মধ্যে মুখস্থ রাখেন, হজের সফরে যারা যায় মক্কা শরীফে আরাফাতের দিন এরকমও হয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস, ফিল লাইক 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস। মনে হয় যেন হাত পা মুখ সব জ্বলে পুড়ে গেল, শেষ হয়ে গেল। কেন আমি বললাম -17? আর এই যে 40 ডিগ্রি সেলসিয়াস, এটার মধ্যে কি বুঝার আছে? বিরাট বড় কিছু আপনার আমার জন্য বুঝার আছে। রাজ্জাক রবের হিসাব মিলানোর আছে। আপনার আমার যে লাংস, যেইটার মধ্যে আপনি আমি নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, -17 যেইটা, ওই ঠান্ডা যদি আমার নাক দিয়ে সরাসরি আমার বুকে যাইতো, 2-3 ঘন্টার মধ্যে বাঁচা লাগতো না, বুক জমে যে নিউমোনিয়া হয়ে আমি শেষ হয়ে যেতাম। আর যদি 40 ডিগ্রি সেলসিয়াস 50টা ডাইরেক্ট যেত, তাইলে আমার বুকের মধ্যে যাওয়ার পরে আমার রক্তগুলা ভেঙে যেত। আমার যে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, এগুলো সবগুলা শেষ হয়ে যেত। আমার আর লাংস কাজ করতো না। বিজ্ঞান কি বলছে জানেন নাকি? আল্লাহ রাব্বুল আমিন এই নাকের মধ্যে আপনার আমার জন্য একটা ফেরোনাস্ক, ছোট্ট একটা মেশিন সেট করে রেখেছেন। মাইক্রো সেকেন্ডের মধ্যে ওই বান্দার মাইনাস কত, সেটার থেকে তার জন্য উপযুক্ত কত লাগবে ওইটাকে প্লাসে কনভার্ট করে, আর প্লাস কত, ওইটার থেকে কতটুকু ঠান্ডা আনলে তার বুকের জন্য উপযুক্ত হবে, ওইটাকে সে কনভার্ট করে আপনার বুকের মধ্যে সাপ্লাই দেয়। দুনিয়ায় কোনোদিন মানুষকে এটার জন্য চেঞ্জ করা লাগে নাই, ফিল্টারিং করা লাগে নাই, পরিবর্তন করা লাগে নাই, চিন্তা করা লাগে নাই। রাজ্জাক রব তার জন্মের পরের থেকে মৃত্যু পর্যন্ত বান্দার এই সার্ভিস দিয়ে যান। তিনি কেবল খাওয়ার জন্য রাজ্জাক নয়, আপনার নিঃশ্বাস ম্যানেজমেন্ট কেমন হবে এইটার জন্য তিনি আপনার আমার রব রাজ্জাক। আপনাদের এলাকার মানুষ বাথরুমের মধ্যে স্যান্ডেল ব্যবহার করেন নাকি খালি পায়ে যান? স্যান্ডেল ব্যবহার করেন। ওই হুজুর ওয়াজের মধ্যে আবার স্যান্ডেলের জিজ্ঞাসা করার কি আছে? ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন। আপনার বাথরুমে আপনি স্পঞ্জ ব্যবহার করেন, স্যান্ডেল ব্যবহার করেন। 2-3 মাস পর আপনার স্ত্রী আপনাকে বলছে, শোনেন বাজারে যাচ্ছেন, একটা স্পঞ্জ স্যান্ডেল নিয়ে আসবেন। কেন? বলে জানেন না বাথরুমে ঢুকছিলাম, পা পিছলা গেছে আমার, কোন দিন পরে যায় মাজা ভেঙে যাবে। কেন? এই দিনই তো কিনলে। মানে কি এই দিন? 3 মাস হয়ে গেছে আপনার স্যান্ডেলের বয়স, 4 মাস হয়ে গেছে, ফিতাগুলার গোড়া ভেসে উঠছে, পায়ের তলায় দিলে পায়ের তলায় ব্যথা লাগে, হয় কিনা? বুঝলে বলেন? বাথরুমের ভিতরে ঢুকে কি আমরা দৌড়াদৌড়ি করি? সকালবেলার মর্নিং ওয়াক কি বাথরুমে করেন? ইভিনিং ওয়াক কি বাথরুমে করেন? মাত্র 10 ধাপ ঢুকলাম,
ওয়াশরুম সারলাম, বেসিনের কাছে গেলাম, ওযু করলাম, বেরিয়ে আসলাম, দিনের মধ্যে 5-7 বার। কিন্তু আপনি 3 মাস আপনার পায়ের তলা আপনার মধ্যে 10 ধাপ দেওয়া, ওই বাথরুমের ভিতরে জুতার তলাটা খোয়ায় যায়। 4 মাস পরে চেঞ্জ করা লাগে। কিন্তু বান্দা একবার ভাবে নাই, মায়ের পেটের থেকে বের হওয়ার পরে মৃত্যু পর্যন্ত 90% সময় মানুষ খালি পায়ে থাকে। ধান লাগাইছেন খালি পায়ে, ফুটবল খেলছেন খালি পায়ে, ধান কাটছেন খালি পায়ে, দৌড়াদৌড়ি করছেন খালি পায়ে, মসজিদে ঢুকছেন খালি পায়ে, বাড়ির ভিতরে ঢুকছেন খালি পায়ে। 90% সময় আপনি খালি পায়ে ছিলেন, কিন্তু জীবনে একবার বিবেচনা করলো না আমার পায়ের তলার জুতা 3 মাসে পরিবর্তন করা লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমার পায়ের তলায় কোন চামড়া সেট করে দিলেন? 70 বছর যার বয়স, ওই জুতার রেশিওতে যদি আমার পায়ের তলা খোয়ায়, 70 বছরের লোকের তো এখানে বডি আসার কথা না, মাথা আসার কথা। বুঝেন নাই? 50 বছরের লোকের খালি কোমর আসার কথা, 10-12 বছর থেকে হাঁটু আসার কথা। কিন্তু একবার চিন্তা করলাম না, আমার পায়ের তলার চামড়া কোনোদিন ক্ষয় 1 ফোঁটা রক্ত পর্যন্ত বের হলো না। যেই আল্লাহ ম্যানেজমেন্ট করেন তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওই যে গাড়ির সামনে আপনার দেখবেন সিএনজির সামনে ওয়াইফার লাগানো আছে, গাড়ির সামনে ড্যাশবোর্ডের সামনে ওয়াইফার লাগানো আছে। যদি বর্ষা বেড়ে যায় তাহলে সামনে ওটা চালাতে হয়, যদি কুয়াশা বেড়ে যায়, গ্লাস যদি ময়লা হয়, ওইটা পরিষ্কার করা লাগে, ঠিক না? হঠাৎ করে আমার ড্রাইভারকে বলছি, দেখো তো সামনে মনে হয় একটা ট্রাক গেছে বালির, উঠে উঠে আমার ড্যাশবোর্ডের সামনে ময়লা হয়ে গেছে, একটুখানি পানি দিয়ে পরিষ্কার করে ওয়াইফারটা একটু চালায় দাও। চাপ দিয়ে দেখে পানি আসে না। বললাম কি ব্যাপার? বলতেছে অনেকদিন ধরে চালানো হয় নাই, রিজার্ভারে যে পানি থাকে পানি মনে হয় শুকায় গেছে। সামনে যায় গাড়ি দাঁড় করায়া 2 লিটারের একটা বোতল দিয়ে আবার ওর মধ্যে পানি ঢালছে, ঢালার পরে তারপরে ওইটাতে চালাইছে। কেননা বালু সহ যদি আপনি ওয়াইফারটা ঘষে দেন তাহলে গ্লাসের মধ্যে কিচকিচা দাগ হয়ে যাবে। বুঝানোর জন্য বললাম, বছরে মাত্র 10 দিন ব্যবহার করা লাগে, রিজার্ভারে পানি ফুরাই যায়। ওইটা যদি একবার শুকনা ডলা হয়, গ্লাস ময়লা হয়ে যায়। বান্দা জীবনে হিসাব করে নাই, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা সারা জীবন হিসাব করা লাগবে না, একদিনেরটা হিসাব কর। প্রত্যেকদিন একটা বান্দা 22,000 বার চোখের পলক ফেলে। এই চোখ 22,000 বার ফেলে। জন্মের পরের থেকে জিন্দেগিতে কোনোদিন পানি দেওয়া লাগবে না, লিকুইড দেওয়া লাগবে। আমি কি ঘুমের থেকে ওঠার পরে পানি আছে কি নাই? বর্ষা যখন হয়, দৌড়াদৌড়ি যখন করি, শীত যখন বাড়ে, গরম যখন বাড়ে, আমার কোনোদিন চিন্তা করা লাগে নাই। কিন্তু একবার যদি চোখের লিকুইড শুকায় যেত, আর একবার যদি চোখ খুলতো আর বন্ধ করতো, এত সেনসিটিভ চামড়া এমন ভাবে ঘ্যাস ঘ্যাস হতো, চোখ দিয়ে ঝাপসা দেখতো আর দেখতে পাইতো না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোর রব হচ্ছেন এমন রাজ্জাক, যিনি অসীম ক্ষমতাধর। তিনি কেবলমাত্র তোরে খাওয়ায় না, তোর এই ম্যানেজমেন্টেরও হিসাব, চোখের হিসাবটাও যিনি রাখে তিনি আল্লাহ, ঠিক না? আপনি বোঝেন নাই, আপনি বোঝেন নাই প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে নিয়ামতের সাগরে মাঝায় রাখছে, বসে আছেন ধান ক্ষেতের উপরে না মাঠের উপরে? ধান ক্ষেত। আপনাদের এলাকায় ভালো করে বুঝে সুঝে উত্তর দিবেন, নড়াচড়া করবেন না কেউ একবারে। আপনাদের এলাকায় ধান কেমনে লাগায়? সুন্দর করে মাঠ রেডি করে ধান এরকম করে মুঠে মুঠে নিয়ে হুম করে ছিটায় দিল, এরপরে ধান হয়ে গেল, তাই? কথা বলেন, তাই? দেখেন তো যেমনি ধান লাগায়, আমার সাথে যদি মেলে তাহলে কথা বলবেন, না হলে কথা বলবেন না। প্রথমে সুন্দর করে একটা জমি রেডি করে, জমির মধ্যে এত নরম করে কেকের মতো করে একবারে একটা যেমন মধ্যে ময়লা না থাকে, ছোট্ট একটা জমি 0.5% 1% রেডি করে, চাষ টাস দিয়ে সব রেডি, একদম নরম প্রস্তুত। সেইটা উপর দিয়ে একটু ছাই টাই দিয়ে দেয়, কোন রকম ব্যাকটেরিয়া ভাইরাস যেন না থাকে।
আগের দিন সবচেয়ে ভালো বীজ বাড়ির মধ্যে নিয়ে ভিজায় রাখে, পরের দিন নিয়ে আসার পরে সন্ধ্যার আগ দিয়ে ছিটাইয়া দেয়। ছিটানোর পরে যখন বীজ চারা বড় হয়, 1 বিঘের মতো হওয়ার পরে সেখান থেকে চারাগুলা তুলে নেয়। নেওয়ার পরে পরে মাঠ রেডি করে। মাঠ রেডি করার পরে যেদিন লাগানো লাগবে ওই দিন ওই চারার থেকে গোছ করে নিয়ে পুঁতে দেয় আস্তে করে। এরপরে বড় হয়, ধান হয়। আপনার এলাকায় আমি যেমনি বললাম ধান কি এরকম করে লাগায়? ভাই একটু জিও বলেন, একটু আজীব ব্যাপার রে ভাই, সব ঘুমায় গেছে মনে হয়। সুবহানাল্লাহ। এমনি তো ধান লাগাই নাকি? জিওটা জোরে বলাইছে কারণ আছে ভাই, যারা এইটার সাথে প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন এবার চোখ বন্ধ করে ভাবেন, আরে খোলা চোখে চোখ বন্ধ করেন, ওই বীজতলার দিকে চলে যান। এবার জিজ্ঞাসা করব, ধান যে ছিটাইছিলেন, বীজতলা রেডি করছিলেন, ওই ধানের কি যেদিক সেদিক দিয়ে শিকড় বের হয় আর যেদিক সেদিক দিয়ে পাতা বের হয়, নাকি শিকড় বের হওয়ার দিক আলাদা, পাতা বের হওয়ার দিক আলাদা? আলাদা দিক আছে। কিন্তু আপনি যে ছিটাইছিলেন বীজ, একবার ভাবেন নাই আপনার ছিটানো বীজ মাত্র 10% ঠিকঠাক মতো গেছিল। প্রথমে ছিটানোর পরে অল্প জায়গায় ছিটাইছেন, এরপরে কোনোটা শীত হয়ে পড়ছে, কোনোটা কাত হয়ে পড়ছে, কোনোটা উপর হয়ে পড়ছে, কোনোটা একটার উপরে আরেকটা পড়ছে। 90% জি বীজ আপনার ভুল ছিটানো, ঠিক না? কিন্তু ওভারনাইট, রাত পার হয় নাই, এক রাতের মধ্যে সব শিকড়গুলা নিচের দিকে চলে গেল, কুশিগুলা উপরের দিকে উঠে গেল। কোনোদিন ভেবে দেখেন নাই যে আমার ভুল করে তো শিকড় উপর দিকে বড় হয়ে গেছে, পাতা নিচের দিকে? ইতিহাসে কোনোদিন এরকম হয় নাই। আমি 90% ছিটালাম ভুল। রাত শেষ হওয়ার আগে সকাল হতে হতে শিকড় নিচে গেল, মাথা উপরে গেল। কে তুললো, কে ঘটালো? বান্দা বিবেচনা করে নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তোর রব তিনি রাজ্জাক। তুই বলিস জমির মালিক আমি, ধানের মালিক আমি, ব্যাক কল। 90% তুই ছিটাইছিলি ভুল, ঠিক না? কিসের তুমি জমির মালিক? কিসের তুমি তোমার শরীরের মালিক? যেই বেটার ডায়ালিসিস করা লাগে ওর কাছে যে জিজ্ঞাসা করেন শরীরের মালিককে। আল্লাহর কথা শুনে না, ইচ্ছা মতো চলে, কিন্তু কিডনি দুইটা যেভাবে ফাংশন করতেছে একবার বিবেচনা করলো না। আল্লাহ বলছেন তুমি তোমার সব তো করো, সব বিজ্ঞান বার করলে, কিন্তু তোমার হার্ট যে বিট করে ওইটার শক্তিটা কোথার থেকে, ওইটা কেমনে হয়? আল্লাহ বলছেন তুই ব্যাককল খালি বলিস আল্লাহ আমারে বাড়ি ভর্তি বাজার দিছে, আল্লাহ আমারে খাওয়ায়, এইটুকুই রাজ্জাক মনে করো। তুমি তোমার রবকে চেনো নাই। তিনি হচ্ছেন রাজ্জাক, যিনি তোমার সব ম্যানেজমেন্টের রিজিক তোমাকে দেয়। সুবহানাল্লাহ বলে। মায়ের পেটের থেকে যখন হলাম, দাঁত নাই আমাদের। দাঁত হয় কত বয়সে বলতে পারেন কেউ? কয় মাস? 12 মাস। 6 মাসে কার দাঁত উঠছে রে ভাই? হাত তুলতে রে ভাই, ফাঁস করে একটা উল্টা পাল্টা কথা বলে। 12-13 মাসের দাঁত ওঠে, ঠিক কিনা? ছোট মানুষ, তারপরে ওরা আছে এই তো বেশি। মুরব্বীরা পিছনে বাইরে, আর ওই পিচ্ছি পিচ্ছি গুলা সামনে বসে আছে। লজ্জা করা উচিত যারা আপনারা দাঁড়ায় আছেন, লজ্জা হওয়া উচিত। ভালো করে বোঝেন কয় মাসে দাঁত ওঠে? 12-13 মাসে। প্রিয় ভাইরা, অনেক বাচ্চা কাচ্চার দাঁত উঠে যায় একটু আগে আগে। যার দাঁত উঠে আগে আর দুধ খাওয়ায় মায়ের জ্বালা ওই মা জানে। আমি বোঝানোর জন্য বলছি, যেই দাঁত আপনার উঠলো, এখানে যদি কারো বয়স 50 বছর হয়, একজন হাত তোলেন চাচা, যে কোনো একজন 50+ যার বয়স আছে, নাই দেখে একজন 50 বয়স। ওই যে আমার মুরব্বী বসে আছে, ই করেন বাবা একটু, ই দেখেন চাচার দাঁত 50+ বয়স, 13 মাস বয়সে উঠার পরে যে 1 আঙ্গুল পরিমাণ হয়েছিল, আজকে 50 বছর প্লাস 1 আঙ্গুল। ওই দাঁত আর বাড়লো না। আর একই পেটের মধ্যে খাবার যাওয়ার পরে বৃহস্পতিবার না আসতে নখ কাটা লাগে। গফ না কাটলে দেখতে ভালো লাগে না। হাত দিয়ে মাপ দিয়ে দেখেন 4 আঙ্গুল মাত্র উপরে। এই ভ্রুগুলা বাড়লো না, এইটা একটা বেড়ে যাওয়ার পরে থেমে গেল। কোন রব্বুল আলামিন আপনার একই
খালি পেটে খাবার দেওয়ার পরে আপনার দাঁত আর বাড়লো না, থামাই দিলেন। আপনার ভুরুর চুল বাড়লো না, থামাই দিলেন। আপনার গোপ বড় হলো, আঙুল বড় হলো, আপনি মনে করছেন আমার আল্লাহ রাজ্জাক মানে খাওয়ায় না। না না, এই পূর্ণ ব্যবস্থাপনা যেই রব নিয়ন্ত্রণ করে তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন আপনার আমার মালিক আল্লাহ। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি তোর রব, আমি তোর রাজ্জাক। চলেন এবার 4টা আয়াত বলবো, সিধা দিক থেকে আসছি, এবার পেছন দিক থেকে উঠবো। আল্লাহ বলছেন আমি তোর রব রাজ্জাক, যিনি অসীম ক্ষমতাধর। তার আগে আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোর কাছে খাদ্যও চাই না, আমি তোর কাছে রিজিকও চাই না, উল্টা তো আমি তোরে খাওয়াই। তার আগের আয়াতে আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তুই আর জিনকে আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার আগে আয়াতে আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি জিকির করেন, আল্লাহর এই কোরআন জানান, নিশ্চয় ঈমানদারদের এর দ্বারা উপকার হবে। উপকারটা এই জায়গায় আম নয়, খাস নয়, উপকারটা আম। আল্লাহ বলেন নাই কি উপকার হবে, কিন্তু আমাদের মুফাসসিররা বলছেন উপরের যেখানে আল্লাহ বলেছেন তানফাউল মুমিনিন, শেষে সেখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। তার মানে আল্লাহ বুঝাতে চান বান্দা তোর সবকিছু যিনি দেন তিনি তোর রাজ্জাক। ওই আল্লাহর জিকিরের সাথে তুই যদি জড়িত হস, তোর যত ধরনের রিজিক লাগবে আল্লাহ এই কোরআনের দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহ বান্দাকে সব কিছু দান করে দিবে। চাকরি করি বরকত হয় না, প্রমোশন হয় না, ডাক্তার দেখায় রোগ ভালো হয় না, মনটার মধ্যে শান্তি হয় না, ইবাদতে আগ্রহ হয় না। আল্লাহ আমার যেন সন্তানগুলা কথা শোনে না, স্ত্রীর কাছে যা প্রত্যাশা করি পাই না, সংসার যেমন হওয়া লাগবেও হয় না। ভিসাটার জন্য অ্যাপ্লিকেশনের পর অ্যাপ্লিকেশন করে যাই, কেন যেন আমার ভিসাটা মেলে না। যে পরিমাণ রুজি করি বাইরের মানুষ মনে করে ভালো আছি, আসলে আমার টানাটানি ফুরায় না। আমার যত সমস্যা আছে আল্লাহ বলছেন আমি আম করে রেখে দিলাম, আমি রাজ্জাক বলে দিলাম। এই কোরআনের সাথে জড়িত হও, আল্লাহর জিকিরের সাথে আল্লাহর হুকুমকে জীবনে মেনে নাও, তোমার যা লাগবে সব আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। এবার তাহলে আওয়াজ দিয়ে বলেন কোরআন শুনে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? এবার কিছুটা বুঝে, ঠিক কিনা? এখন কাউরে দাঁড় করালে হিম্মত করে অন্তত বলতে পারবে যে হুজুর আল্লাহ যে রাজ্জাক, এ বিষয়ে আমার একটা কনফিডেন্স আছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আপনার বাড়ির দরজা কিছুদিন পর পরই এমন শব্দ হয়, লাগানোর সময় খ্যা খ্যা, বাড়ির মধ্যে দিয়ে শাটার লাগায়, পুরো এলাকাবাসী জানতে পারে খ্যার 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 খ্যার। ওর মোবাইল দেওয়া লাগে, গিরিজ দেওয়া লাগে। আরে আমি আপনি হাত সারা জীবন এরকম করে গেলাম, পা ইচ্ছা মতো নড়ায় গেলাম, কাল্লা ইচ্ছা মতো যেমনে সেমনে নড়ায়, জীবনে গিরিজ মোবাইল দেওয়া লাগবে না। তুমি কেমন ব্যাক করবেন বা আল্লাহর জন্য, তারপরেও ডেডিকেটেড হও না যে আল্লাহ তোমার হাঁটু ঠিক রাখে, আঙুল ঠিক রাখে, যে আল্লাহ তোমার কোন কবজার মধ্যে তোমার ম্যানেজমেন্ট লাগে না, আল্লাহর ম্যানেজমেন্টে তোমাকে দেয়। সেই বান্দা তারপরেও নামাজে আসে না, কোরআন শোনে না, আল্লাহর জন্য হেঁটে আল্লাহর ময়দানে আসতে পারে না, ও মেলার মধ্যে ঘোরে। ওর থেকে বড় স্টুপিড বান্দা আল্লাহর জমিনে নাই, ঠিক না? পুরা বছর আয়োজন হয়, বছর আয়োজন হয় তোমার জন্য 2 দিন, আর তুমি আসতে পারো না, তোমার কাছে টাকাও চাই না, চাইছে নাকি তোমার কাছে? তাহলে আমরা কোরআন শোনার জন্য নাই। অজুহাত, বাঙালির একটা হাত আছে, যেখানে কোনো হাত নাই সেখানে এক হাত, ওর নাম অজুহাত, ঠিক না? এটা অদৃশ্য হাত, অজুহাত। এমন কোনো অজুহাত নাই যেটা সে দিতে পারে না। ওই পেটটা কেমন যেন একটু কামড়াচ্ছে, বদমাইশ, কানটা কেমন যেন একটু ব্যথা পাচ্ছে, শরীরটা একটু ম্যাজ ম্যাজ করতেছে, একটা বিড়ি খাই ঘরে চলে যাবো ভাই, বেশি ঝামেলার মধ্যে আমি নাই। আসেনি 3 বন্ধু মিলে আইলের মধ্যে নামে বিড়ি খায়, আল্লাহর কাছে তোমার হিসাব বরাবর করবে। তুমি তো কেবল বয়স হয়নি এখনো, তোমার
তোমার এখনো সামনে বিয়ে হয় নাই, তোমার এখনো চাকরি হয় নাই, তোমার এখনো কলেজ হয় নাই, ইউনিভার্সিটি হয় নাই, সংসার হয় নাই, কন্যা হয় নাই, বউ হয় নাই, বিদেশে যাওয়ার এখনো তৈরি হয় না অবস্থা, তুমি কোরআনের মাহফিলকে অপমান করে ঘুরবা, তোমার হিসাব আজকে ইনশাআল্লাহ শেষের দোয়ায় বরাবর করা হবে। আগামী 10 বছর এখানে আসার সুযোগ নেই আমার, অতএব টেনশন নাই, যা বলার আজকে বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? আসলে ভাইরা, আসলে প্রিয় ভাইরা, বলেন সকলে আমরা কোরআনে প্রবেশ করি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার বুকে আমি ইনসানকে সম্মানিত করলাম, সকল সৃষ্টির উপরে মর্যাদা দিলাম, কিন্তু এই ইনসান যদি 4টা গ্রেডের মধ্যে না আসতে পারে, 4টা অবস্থার মধ্যে নিজেকে ঢুকাতে না পারে, ওই ইনসান যাকে আল্লাহ মর্যাদা দিলেন সে পশুর থেকে নিচে নেমে যেতে পারে। ইনসানের মর্যাদা পাওয়ার জন্য 1 নম্বর শর্ত, তাকে মুমিন হতে হবে। আল্লাহ বলছেন কেবল মুমিন হয়েছে যেন থাকে না, বরং আল্লাহর কাছে নিজেকে যেন নিমজ্জিত করে দেয়, আল্লাহর কাছে যেন সারেন্ডার করে দেয়। মুমিন থেকে তার গ্রেড বাড়ায়, সে যেন আল্লাহর কাছে মুসলিম হয়ে যেতে পারে। তবে কেবলমাত্র সে যেন মুসলিম হয়ে তার পরিচয় শেষ না করে, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন যা যা নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে যেন সরায় নেয়, সরায় নিয়ে সে যেন নিজেকে মুত্তাকিদের কাতারের মধ্যে ঢোকায়। কেবলমাত্র মুত্তাকি হয়ে যেন শেষ না করে, বরং আল্লাহ যা করতে বলেছেন করে, যা নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকে। এইটা থাকার পরেও উপর্যুপরি ওই বান্দা আল্লাহ যেটা না করলে রাগ করেন না, করলে খুশি হন, ওই বান্দা যেন এই কাজটা বেশি বেশি করে, তখন ওই বান্দা মুমিন থেকে মুসলিম, এরপরে মুত্তাকি, তারপরে আল্লাহর বান্দাটা যেন মুহসিনদের কাতারের মধ্যে আসে। নবী আপনি বলেন ওই বান্দা যেন এই 4 গ্রেডের মধ্যে আসে, নচেত কেবলমাত্র ইনসান, এই পরিচয়ে তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকি যারা তারা জান্নাতে থাকবে এবং ঝর্ণা ধারার মধ্যে থাকবে। আল্লাহ বলতেছেন তাদেরকে ডাক দিয়ে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপত্তার সাথে তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও। আল্লাহ বলছেন যেই না বান্দা জান্নাতে ঢুকবে, সাথে সাথে আল্লাহ তাদের মধ্যে থেকে 3টা দুনিয়াবি প্রচেষ্টার পরেও পারে নাই এরকম 3টা জিনিস তার থেকে দূর করে দিবেন। 1 নম্বর আল্লাহ বলছেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, তার অন্তরের মধ্যে হিংসা হয়তো দূর করছিল কিন্তু ঈর্ষা দূর করতে পারে নাই। 2 সন্তান একসাথে একই স্কুলে এসএসসি 2টাই পাস করছে, কিন্তু একজন গোল্ডেন এ প্লাস, আরেকজন পাইছে 3.5। বাপ 2 জনারই খুশি, কিন্তু গোল্ডেন এ প্লাস একটা যেরকম ওই যেটা 3.5 ওইটার বাপর কম খুশি হতে পারে নাই। 2 জন একসাথেই চলছিল, একজন ইউরোপে চলে গেছে, আরেকজন দেশেই চাকরি মিলাতে পারে নাই, হিংসা করে নাই, কিন্তু ঈর্ষা হইস আমারটা পারলো না কেন। আল্লাহ বলছেন এই যে তোমার অন্তরের ঈর্ষা, জান্নাতে ঢোকা মাত্র আল্লাহ এটা দূর করে দিবেন। আল্লাহ বলছেন ইখওয়ানান, সাথে সাথে ভাই হয়ে যাবে। হওয়ার পরে কি হবে? আলা সুরুরিম মুতাকাবিলিন, আল্লাহর সামনে তাদেরকে আল্লাহ চেয়ারের মধ্যে, পালঙ্কের মধ্যে বসায় দিবেন। এরপরে আল্লাহর মজলিসে ওই বান্দাগুলাকে সামনাসামনি হাজির করে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন 2 নম্বরে কি হবে জানো নাকি? লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। দুনিয়ার বুকে বক্তা যতই ভালো, 2 ঘন্টা ওয়াজ হওয়ার পরে আমার আর ভাল লাগে না। খেলা যতই আকর্ষণীয়, নির্ধারিত একটা সময়ের পরে আমার ক্লান্তি আছে। আল্লাহ বলছেন একবার জান্নাতে যাওয়ার পরে আমি তোর ক্লান্তি দূর করে দিব। এই ক্লান্তি বলে তোর সাথে আর কিছু থাকবে না। আল্লাহ এরপরে বলছেন বান্দা জানো নাকি তোমার জন্য কি এরপরে নিয়ামত আমি আল্লাহ রেখেছি? তাকায় আরে জান্নাতে যাওয়ার জন্য আমার মৃত্যু যদি একবার চলে আসে এই সুযোগ কিন্তু আর তোর থাকবে না। জেনে রাখ সুম্মা লা তুনসারুন। একবার যদি তোর ডাক এসে যায় আর তোকে সহযোগিতা করার মতো কেউ থাকবে না। সম্মানিত ভাইরা, এই কয়খানা আয়াতের আলোকে আমি আপনাদের কাছে ছোট্ট 3টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন, যে আমাদের এই যে দুনিয়ার জীবনের শেষে পরকালে আল্লাহ রাব্বুল আমিনের সামনে যে আমাদের মুখামুখি হতে হবে, এটা কি আমরা অন্তর থেকে বিশ্বাস করি? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের সামনে হাজির হওয়ার পরে আমল অনুযায়ী আল্লাহ একদলকে জাহান্নাম আর সুবিচার করে আল্লাহ একদলকে জান্নাত দিবেন। ওই জান্নাতে আমরা কি যেতে চাই? আওয়াজ করে বলতে হবে, যেতে চাই? চাই? মাশাআল্লাহ, সবাই চায়। পাগলও জান্নাতে যেতে চায়। এটা একটা ভালো দিক যে মানুষ জান্নাতে যেতে চায়। এবার ফাইনাল প্রশ্ন, আল্লাহর সামনে মুখামুখি হতে হবে, জান্নাতেও যেতে চায়, কিন্তু জিজ্ঞাসা নিজেদের আমলের দিকে তাকালে বেশি দূর না, বিগত 1 সপ্তাহ আজকের দিন আমাদের কি মনে হয় যে জান্নাতে যাওয়ার মতো আমাদের উপযুক্ততা আছে? তাহলে জান্নাতেও যেতে চাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিশ্বাসও করি, আবার এটাও ভাবি আল্লাহ আমাদের যে পরিণতি, আমাদের যে অবস্থা, আমাদের জান্নাতে যাওয়ার জোগাড় পানি নাই, ঠিক না? এখন হচ্ছে যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, সেটা হচ্ছে জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে আমরা আমল করে যেতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিস লাগবে, আল্লাহর রহমত আর আল্লাহর মাগফিরাত। আল্লাহর ক্ষমা যার সাথে, আল্লাহর রহমত যার সাথে, সেই ব্যক্তিকে জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু আমল করা লাগবে কেন? আল্লাহর আদেশ। এই জন্য আমাকে করতে হবে। আমি যে রবের ইনস্টিটিউটের মধ্যে আছি, মুসলমানের পরিচয়ের মধ্যে আছি, আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার আইডেন্টি কার্ড থাকা লাগবে, পরীক্ষায় পাস করা লাগবে, রেজিস্ট্রেশন নম্বর থাকা লাগবে, তাছাড়া পরীক্ষায় তো বসতে পারবো না। আমার পরীক্ষায় বসতে হলে আমার একটা অ্যাডমিট কার্ড লাগবে। আমার অ্যাডমিট আল্লাহ যা বলছে ওইটা মানা অ্যাডমিট, আল্লাহ যা নিষেধ করছে বিরত থাকার নামে অ্যাডমিট। কিন্তু এইটা দিয়ে পাস করে যাব, এইটা আমার কোনো রকম নিশ্চয়তা নাই। নিশ্চয়তা পাশের জন্য রহমত মাগফিরাত, আল্লাহর ক্ষমা পাইলে আমরা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো, ঠিক কিনা? কিন্তু ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমাটা কেমনে নিব, এ বিষয়ে আমাদের প্রপার কোনো ধারণা নাই। ভাই, আল্লাহর ক্ষমা লাভের উপায় কি? বলে এই আল্লাহর পথে একটু দান করা লাগবে, আল্লাহর জন্য চেষ্টা করা লাগবে, মানে এলোমেলো কথা। কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যে আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতে যেতে যাব, এটার ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা নাই। আজকে সংক্ষিপ্ত সময়ে আমি যেটা আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে, আল্লাহর কাছে কেউ যদি ক্ষমা পেতে চায়, একজন ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে কোরআন সুন্নাহর আলোকে সর্বনিম্ন উপায় হচ্ছে 5টা। কয়টা? আওয়াজ করে বলতে হবে, সর্বনিম্ন উপায় কয়টা? 5টা। এই ডান হাতটা এরকম করে নিচে রেডি করতে হবে, আর বাম হাতটা বাম থাইয়ের উপরে দিতে হবে। আমি যেই জিজ্ঞাসা করব, কোরআন সুন্নাহ অনুযায়ী সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা, একসাথে হাত তুলে 60 করে বলতে হবে 5টা। রেডি সবাই? বলেন তো, কোরআন সুন্নাহ অনুযায়ী ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? 5টা। সব হাত ওঠেন, আরেকবার সুযোগ দিলাম। সর্বনিম্ন উপায় কয়টা? 5টা। শেষ চান্স, হাত নামান একসাথে, কয়টা? 5টা। মাশাআল্লাহ। অনেকেই চিন্তা করতেছে, ভাই এত হাত তোলার মধ্যে কি লাভ? মাহফিল কততম? 29। 28তম মাহফিল হয়েছে না? 28তম মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনের শেষ বক্তা আপনাদের জন্য কোন সাবজেক্টে কি ওয়াজ করে গেছিল? যারা 10 জন আছে এর মধ্যে একজন আল্লাহর বান্দা হাত তুলে বলেন, হুজুর আমার সাবজেক্ট মনে আছে। একজনের মনে নেই। আগামীকালকে বলবে উপায় 5টা,
জানবো, মানার নিয়ত করব, আমল করার নিয়ত করে বাড়িতে চলে যাব। 30 মিনিট। রাজি আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ?